অবশেষে শহীদ আবু সাইদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এছাড়া 3 জনকে যাবজ্জীবন সহ বাকি আসামিদের দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন প্রাপ্ত 3 জন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এ মামলার 30 আসামির মধ্যে 24 জন পলাতক ও 6 জন কারাগারে ছিলেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর আগে দুপুর 12:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর 2 সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার এই শাহাদাতের মধ্য দিয়ে দেশব্যাপী আন্দোলন অধিক হারে ছড়িয়ে পড়ে। কোটি টাকা চাইছিল, আমরা টাকা দিতে পারি না, আজকে আমরা আসামি হয়েছি।